সবাইকে জানাই গুড আফটারনুন। এখন 12:30 নাগাদ বেজে গেছে। তো এখন আমি করছি এই যে ঘরটাকে পুরো ক্লিন করছি অনেক দিন পর। আসলে কি বলো তো, সময় হয়ে উঠলেও ইচ্ছে হয় না এত কাজ করার। তো যাই হোক, আজকে আমি ক্লিন করছি। আর এত নোংরা পড়েছিল এই দিকটা, এখন তো কি সুন্দর হয়ে গেছে, পুরো পুরো ক্লিন হয়ে গেছে। আর আমার রান্নাবান্না ফার্স্টে কমপ্লিট করে নিয়ে তারপর আমি এসেছি ক্লিন করতে রুমটা। তো চলো, আর কি মেনু হয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মিডিলে কালকে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বললে ভুল হবে, মানে অল্প একটু ক্লিপটা নিয়েছিলাম, যেটা কোনো মানেই হয় না। পুরো রেসিপিটা পরে শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করবো আমি কী মেনু করেছি। আজকে শর্টকাটে রান্না করেছি, কারণ ঘরটাকে ক্লিন করব বলে। ফার্স্টে ছিল ফার্স্টে আয়রন করে নিয়েছি, আয়রনটা করা হয়ে গেছে কমপ্লিট। এখন আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, তো চলো এটাকে তুড়ি মেরে ঠিক করে দিই। এটা আমি সুন্দর করে সব কিছু করে নিয়েছি, সাজানো হয়ে গেছে, এটা কমপ্লিট। এটাও মোছা কমপ্লিট। এইবার চলো আমি এখনই চট করে, এই দেখতে পাচ্ছ আমার গোছানো কমপ্লিট। আর সুন্দর করে এখন সাজিয়ে নিয়েছি। সব ট্রফি দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড পেয়েছে শিবলা থেকে, সব ট্রফিটাই ও পেয়েছে। সুন্দর করে এগুলো আমি সাজিয়ে রাখি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো এখন কি রেসিপি হচ্ছে সেটা দেখে নাও। মেহনত। তো যাই হোক, রেসিপিটা দেখাবো, 1 সেকেন্ড। আমি ঘরটাকে, এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে আমি ক্লিন করে নিই, ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি আমি কী আজকে রান্না করেছি। দেখতে পাচ্ছ আমার অবস্থাটা ঠিক এইরকম, তোমাদের দেখাচ্ছি, বাট সেটা না। আসলে আমি তোমাদের সাথে এখনই বললাম যে আমি রেসিপি শেয়ার করব, কী মেনু রান্না করেছি আজকে, মানে কী মেনু হয়েছে। তো যাই হোক, আমি তো বললামই যে ঘরটা একটু ক্লিন করে নিই। তো ঘরটা ক্লিন করতে গিয়ে আমার এই হুলিয়া। তো স্নান করে এসে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি আজকে কি রান্না করেছি। একদম বললাম ফার্স্টেই আমি খুব শর্টকাটে করেছি। মুখটা লাল লাগছে কারণ এই পর্দা আছে তাই। তো চলো ফার্স্টে আমি ফ্রেশ হয়ে নিই, মানে স্নানটা করে নিই, তারপর দেখা হচ্ছে জলদি। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ বলতে আমি স্নান করে নিয়েছি, একদম ক্লিন হয়ে গেছি পুরো। তো খুব ভালো লাগছে। আর ভীষণ গরম পড়েছে, রৌদ্র সেরমটা নেই বলা যাবে না, কিন্তু গরম আছে, ভালো মোটামুটি গরম আছে। তো চলো বেশি দেরি না করে এবার তোমাদের সাথে শেয়ার করে দিই আমি কি রান্না করেছি। তো চলো, আমি তো ফার্স্টেই বলেছি যে আজকে আমি বেশি কিছু রান্না করিনি। তো এইখানে ফার্স্টে রয়েছে ভাত, এইখানে রয়েছে ঠাম্মার জন্য আলুর দম, যেটা কম্পালসারি। এখানে রয়েছে আলু দিয়ে ঝিঙে পোস্ত, এইখানে রয়েছে চিংড়ি মাছের ভাপা, এইখানে রয়েছে ডিমের কারি। এটা একটু খুন্তি দিয়ে সাইড করতে গিয়ে মানে লেগে গেছিলো। আর এই মাছটার গল্প বলছি, চিংড়ি মাছটা নিয়েছিলাম, তো সেখানে একটু ওজনটা একটু কম হয়েছিল, যে কারণে ওই একটা পাবদা দিয়ে দিয়েছে। তো সেটা আমি ভেজে রেখেছি, ওটা পিসিকে দিয়ে দিব। আর এই ঘরে রয়েছে চাটনি, এটা একটু নিরামিষ রাখবো, যে কারণে আমি এই ঘরে রেখেছি। ওই ঘরে আমিষে লাগাবো না, কারণ কালকে এতটা চাটনি তো খেতে পারবো না, মানে 4-5 দিন চলে যাবে, সেই কারণে কালকে শনিবার আছে, পিসি খাবে নিরামিষ, সেই জন্যই। তো চলো আজকের ভ্লগটা আমার এইখানে আমি শেষ করছি। এখন লাঞ্চ করার সময় 2 বেজে গেছে। তো এখন আমি খেতে দেবো সবাইকে। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা আবারও ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর তোমাদের বাড়িতে কী মেনু হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? টাটা।